স্বামী শিষ্য সংবাদ প্রকাশিত হইল। দেশ, সমাজ, আচার, নীতি, ধর্ম প্রভৃতি যে সকল বিষয়ের কর্তব্য অনুধাবন এবং মীমাংসা করিতে যাইয়া মানব মন সন্দেহে দোলায়মান হইয়া দিন নির্ণয়ে অক্ষম হয়, তত্তৎ বিষয় সম্বন্ধে পূজ্যপাদাচার্য শ্রী বিবেকানন্দ স্বামীজীর অলৌকিক দূরদৃষ্টি এবং অসাধারণ বহুদর্শিতা তাহাকে কি মীমাংসায় উপনীত করাইয়াছিল, গ্রন্থাকার এই পুস্তকে তাহারই কিঞ্চিৎ পরিচয় দিবার প্রযত্ন করিয়াছেন। শুধু তাহাই নহে, যে শক্তিমান পুরুষের অদ্ভুত প্রতিভা এবং দিব্য চরিত্র বলে প্রাচ্য ও পাশ্চাত্য উভয় জগতের মনীষীগণই স্তম্ভিত হইয়া অনতিকাল পূর্বে তাহাকে উচ্চাসন প্রদান করিয়াছিলেন, সেই মহামহিম স্বামী শ্রী বিবেকানন্দ লোকচক্ষুর অন্তরালে মঠে সর্বদা কিরূপ উচ্চাসনে কালক্ষেপ করিতেন, কিরূপ স্নেহে তাহার শিষ্যবর্গকে সর্বদা শিক্ষা দীক্ষাদি প্রদান করিতেন, নিজ গুরুভাতৃগণকে কিরূপ উচ্চ সম্মান প্রদান করিতেন এবং সর্বোপরি নিজ গুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে জীবনে মরণে কিরূপভাবে অনুসরণ করিতেন, মধ্যে মধ্যে তদ্বিষয়ের পরিচয়ও কিঞ্চিৎ কিঞ্চিৎ প্রদান করা হইয়াছে। আবার স্বামীজীর মতামত লিপিবদ্ধ করিতে অগ্রসর হইবার গুরুতর দায়িত্ব অনুভব করিয়া গ্রন্থাকার পুস্তকখানির আদ্য পান্ত স্বামীজীর বেলুর মঠস্থ গুরুভাতৃগণের দ্বারা সংশোধিত করাইয়া লইয়াছেন। গ্রন্থনিবদ্ধ বিষয় সকলের স্থান কালাদির নির্ণয় যথাসাধ্য বিভাগ করিয়া পুস্তকখানিকে 2 খণ্ডে বিভক্ত করিয়া দেওয়া হইয়াছে। আবার গ্রন্থখানির আদিতে সমগ্র পুস্তকের বিস্তৃত সূচিপত্র এবং গ্রন্থ মধ্যস্থ প্রত্যেক অধ্যায়ের প্রারম্ভে তত্তদ অধ্যায় নির্ণীত বিষয় সকলের বিস্তারিত বিবরণ দিয়া গ্রন্থনিবদ্ধ প্রত্যেক বিষয় সহজে ধরিবার পক্ষে পাঠকের সুবিধা করিয়া দেওয়া হইয়াছে। অতএব গ্রন্থখানিকে সর্বাঙ্গ সম্পূর্ণ করিবার যে বিশেষ যত্ন করা হইয়াছে, ইহা বলা বাহুল্য। পরিশেষে এই স্থলে ইহাও বক্তব্য যে গ্রন্থকার পুস্তকখানির সমুদয় সত্ত্ব বেলুর মঠের অধ্যক্ষের হস্তে শ্রী বিবেকানন্দের ওই মঠস্থ স্মৃতি মন্দির নির্মাণ প্রকল্পে নিজ গুরুভক্তি নিদর্শনস্বরূপ প্রদান করিয়া যশস্বী হইয়াছেন। অলমিতি বিনীত নিবেদক শ্রী শারদানন্দ। দিব্যত্রয়ীর ভক্তদের উদ্দেশ্যে কাশীপুর উদ্যানবাটির এক অনন্য উদ্যোগ স্বামী শিষ্য সংবাদের শ্রুতি সংকলন। প্রতি মাসে যা প্রকাশিত হবে 2টি পর্বে। স্বামী শিষ্য সংবাদ পাঠে থাকছি আমি শুভজিৎ এবং প্রযোজনায় রামকৃষ্ণ মঠ, কাশীপুর উদ্যানবাটি।